পুরনো কয়েন দেখাতে আমার কাছে মা, মেয়ে আর ছেলে এসেছেন। ভাই, তোমার নামটা বলো। আমার নাম রূপম মজুমদার। তোমার নামটা বলো। আমার নাম দিয়া মজুমদার। আর কাকিমা, আপনার নামটা? রমা মজুমদার। কোথা থেকে আসছেন কাকিমা? নিউ ব্যারাকপুর থেকে। আচ্ছা, ব্যারাকপুরের মধ্যে আবার দুটো আছে, নিউ আবার পুরনো। হ্যাঁ, তা আপনাদের কোন স্টেশনে নামতে হবে? আমাদের নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুরে। কোথায় এসেছো তুমি? আমি নিমু স্টেশনে এসেছি, নিমু স্টেশন থেকে প্রকাশদার বাড়িতে। বোকারদার বাড়িতে বলেছো। আর কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি ক্লাস 12-এ পড়ি। আর তুমি? এইটা পড়ছো। পড়াশোনা করছো তো? হ্যাঁ। আর চুল তো রেখেছো বিখ্যাত মাথায়। আচ্ছা, কাকিমা, যারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছে তাদেরকে কি বলবেন? আসতে বলছেন? হ্যাঁ, যারা কয়েন জমি রেখেছে তারা নিশ্চয়ই আসবে এখানে। আর আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না তো? না, না, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। যারা টাকা পয়সা চায় তারা হচ্ছে প্রতারক। আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে আসতে বলছো, নিঃসন্দেহে আসা যায়, কোনো অসুবিধা নেই। যাক, বলার জন্য তোমাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন তোমরা যে কয়েনগুলো নিয়ে এসছো সেই কয়েনগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই। 2000 টাকার নোট বর্তমানে কোনো দোকানে নিতে চায় না বা চলে না। 2000 টাকার নোট কি বিক্রি হয়? অনেকে আমাকে প্রশ্ন করছিলেন বা অনেকের কাছে রয়েছে। এই 2000 নোট সম্পর্কে যেমন জানার আগে রাত্রে যারা আমাকে ফোন করছেন, ফোনে পাচ্ছেন না, এখন ঝড় বৃষ্টির সময় ফোনটা সুইচ অফ থাকে, আপনারা সকালে আসতে চাইছেন, কী করবেন? চলে আসবেন হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেল লাইন লোকাল ধরবেন, শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। বর্ধমান যাবেন না, কখনোই বর্ধমান যাবেন না। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পর নিমো স্টেশন। নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। আর নিমো স্টেশনে নেমে অতি অবশ্যই আমাকে ফোন করবেন। 2000 টাকার নোট রয়েছে, নিয়ে আসবেন। এই ধরনের নোট থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এগুলো কখনো ছিঁড়ে ফেলবেন না। এগুলো আপনারা আমার কাছে থাকলে নিয়ে আসবেন। 2000 টাকার নোট। এখন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে নকলও বেরিয়েছে, অরিজিনালও পাওয়া যায়। নকলগুলোকে আপনারা আমার কাছে নিয়ে আসবেন, আমরা দেখে বুঝে দেবো। তারপরে নোটের ক্ষেত্রে বান্ডিল, এইরকম লুজ নোট থাকে প্রচুর পরিমাণে আপনাদের কাছে। লুজ নোট কেনা কিন্তু কোনো প্রকার আমাদের উদ্দেশ্য নয়। এইরকম নোট যা কন্ডিশন, এগুলো কিন্তু কখনো বিক্রি হয় না। তবু আপনারা নিয়ে এসেন, আমি নিয়ে নিই। এর ক্ষেত্রে এরকম বান্ডিল হবে। দেখুন, এখানে 100 পিস রয়েছে, 1 থেকে 100 পিস, আর এখানেও 1 থেকে 100 পিস রয়েছে। 5 টাকার নোট সিঙ্গেল কখনোই বিক্রি হবে না, শুধুমাত্র বান্ডিল হলে বিক্রি হয়। বান্ডিল 100 পিস থাকবে, তবে সেই নোটের বান্ডিলটাই আপনারা বিক্রি হয়। অনেকে দেখা ইউটিউবে ফেসবুকে যে 5 টাকার নোট থাকলে 5000, 50,000, 1 লাখ, 5 লাখ বলে, সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না। যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক। 5 টাকার কয়েন 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স লেখা রয়েছে। এই কয়েনগুলোর মধ্যে একটা দামি কয়েন হয়, সেটা 2021, নিচে স্টার লেখা থাকবে। এই দেখুন, এখানে 2025 ও 24, এই কয়েনগুলো নয়, 2021 নিচে স্টার। সেই কয়েনটা হচ্ছে রিয়ার ক্যাটাগরি কয়েন, ওই কয়েনটা। সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস, দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস, 1996, কলকাতা মিন্ট থেকে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এটা একটি রেয়ার 5 টাকার কয়েন। এটার দাম 10,000 টাকা থেকে 20,000 টাকা পাওয়া যায় প্রতি পিস। এখন এই যে কন্ডিশন দেখুন, কন্ডিশনটা দেখুন। কয়েনের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কন্ডিশন হলে আপনি ভালো দাম পাবেন, আর খারাপ কন্ডিশন হলে কিন্তু আপনি খারাপ দাম পাবেন। খারাপ কন্ডিশন হলে কিন্তু কেউ কিনতে চায় না, কারণ খারাপ কন্ডিশন হলে কেউ নেবে না। আপনি একটা কয়েন বিক্রি করবেন, সেই কয়েনটা নিয়ে কিন্তু আমাকেও বিক্রি করতে হয়, কারণ এগুলো খারাপ কন্ডিশন। এরকম কন্ডিশনের দাম কিন্তু খুব সস্তা। আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, টুক করে তুলে নিই। প্রথমে যে কয়েনটা আমরা দেখব, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, আন্তঃরাষ্ট্রীয় যুবাবর্ষ 1985, ইউনেস্কোর লোগো। এই কয়েনটা কলকাতা মিন্টে রয়েছে, 1 টাকার কপার নিকেলে 6 গ্রাম। এটা হায়দ্রাবাদ মিন্টের হলে এই কয়েনটার দাম, হায়দ্রাবাদ এখানে স্টার থাকবে, যেটা 10,000 টাকা থেকে কিন্তু আপনি 1 লক্ষ টাকা বিক্রি করতে পারেন প্রতি পিস। সেটা হচ্ছে রিয়ার ক্যাটাগরি কয়েন। তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, মৎস্য উদ্যোগ 1986, ফিশারিজ, একজন মাছ ধরছে, জেলের কয়েন রয়েছে। FAO ফুল ফর্ম ফার্মার অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই কয়েনটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন। তারপর আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, ভলু দা গাট, এরকম বলছে দাদা, ফোন করে বলছে দাদা হাতির হাতে হ্যারি খান রয়েছে, এইরকম কয়েন কি প্রচুর টাকা দাম? না, এগুলো প্রচুর টাকা কয়েন নয়, এগুলো নর্মাল কয়েন। 5 টাকার এই কয়েনগুলো তৈরি করেছিল 1992 থেকে 2004 সাল পর্যন্ত। এই কয়েনের মধ্যে 2004 হায়দ্রাবাদ মিন্টের 5 টাকা কয়েনটা রিয়ার ক্যাটাগরি। আর ভাববে কি, এই কয়েনগুলো 8 টাকা 9 টাকা প্রতি পিস বিক্রি হয়। সব কয়েন কিন্তু দামি হবে না। এছাড়াও আমরা আরও বিভিন্ন রকমের কয়েন দেখতে পাচ্ছি। 5 টাকা লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহরুর, তারপর হচ্ছে সন তিরুবল্লুবর, কে কামরাজ,
বিভিন্ন রকমের কয়েন, লোকের কয়েন দেখতে পাচ্ছি। মহাত্মা বাসেশ্বর, এখন এই ধরনের কয়েন কী দাম বিক্রি? এগুলো 10 টাকা, 12 টাকা, 15 টাকা প্রতি পিস বিক্রি হয়ে থাকে, কিন্তু প্রতি পিস সব কয়েন কিন্তু দামি হয় না। তারপরে আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। 1988 নয়ডা, এই যে নয়ডা মিন্ট, নয়ডা মিন্ট কী করে বলছেন? ডটটা কিন্তু খুব বড় করে থাকবে, গোল রাউন্ড ডট, বিগ ডট বা রাউন্ড ডট, আর ছোট্ট করে থাকলে সেটা হচ্ছে বোম্বাই মিন্ট। আর এসটা কিন্তু যে দেখুন সিকিউরিটি এস থাকবে। এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েনটাও 300 টাকা, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়। 1988 নয়ডা। আবার 1991 নয়ডা, যার দাম 10,000 টাকা থেকে 1 লাখ টাকা, এইটা কিন্তু দাম কম। আর এছাড়াও আপনার আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। ছত্রপতি শিবাজির নামে 2 টাকার কয়েন দেখতে পাওয়া যায়। 1999 সালে কপার নিকেলে তৈরি করা হয়েছিল। এই যে ছত্রপতি শিবাজির নামে বিভিন্ন মিন্ট থেকে আমরা কয়েন পেয়ে থাকি। তার মধ্যে যেটা রেয়ার সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। এই দেখুন এখানে স্টার রয়েছে, এই স্টার, এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েনটা আপনার আমার কাছে 300 টাকা, 500 টাকা, 700 টাকা প্রতি পিস বিক্রি করতে পারেন এই কয়েনটি। আর অন্য মিন্টের কয়েন কমন ক্যাটাগরি কয়েন। লোকমান্য বাল গঙ্গাধর তিলক কি, তিলকের যে কী রয়েছে, আপনারা জানেন লোকমান্য বাল গঙ্গাধর তিলকের 150তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে 2007 সালে এই কয়েনটা তৈরি করেছিল। তিলকের একটা কয়েন হচ্ছে জি, তিলক জি থাকলে সেটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি। আর তিলক কি এর দাম খুব সস্তা। তিলক জি হলে সেটা 5,000, 7,000, 8,000, 10,000 টাকা প্রতি কয়েন বিক্রি হয় তিলক জি। এছাড়া আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। আমাদের হাতে হচ্ছে 1 রুপি ইন্ডিয়া, 1900 সালের 1 টাকা। মহারানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়ার নামে আমরা যখন কয়েন পাই 1862 থেকে 1901 সাল পর্যন্ত এর নামে আমরা কয়েন পেয়ে থাকি। তারপরে কিন্তু আর কোনো প্রকারের কয়েন পাই না। আপনারা জানবেন যে 1857 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া সিপাহী বিদ্রোহের পর বা মহাবিদ্রোহের পর থেকে ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন। এই কয়েনের মধ্যে একটা রেয়ার ক্যাটাগরি কয়েন 1897, যে কয়েনটার দাম আপনারা 5,000, 7,000, 10,000, 15,000, 20,000, 25,000 প্রতি পিস বিক্রি করতেন। মহারানী ভিক্টোরিয়া, এই যে একটা কয়েন দেখুন বিদেশি মিন্টের, এই যে ভিক্টোরিয়া কুইন সেটেলমেন্ট কয়েন 50 সেন্ট, 1901। এটাও কিন্তু মহারানী ভিক্টোরিয়া, কিন্তু এটা আলাদা, এটার কিন্তু একই রানী, এটাও যে রানী এটাও সেই একই রানী, কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা ইন্ডিয়ান আর এটা বিদেশি। এইরকম কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতেন। আমাদের হাতে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। 1 টাকার কয়েন জর্জ 6-এর, এই কয়েনও আপনারা আপনাদের কাছে বিক্রি করতে পারেন। এটা হচ্ছে জর্জ 5th কিংয়ের 1919 সালের 1 টাকার কয়েন। এটাও জর্জ 5th-এর 1917 সালের 1 টাকার কয়েন। এটাও 1 রুপি ইন্ডিয়া, 1945। এই কয়েনের মধ্যে যেটা দামি সেটা হচ্ছে 1939 সালের 1 টাকার কয়েন দামি হয়ে থাকে। সুভাষচন্দ্র বোসের 1997 কয়েনগুলো দেখতে পাচ্ছি। 1996 রেয়ার ক্যাটাগরি কয়েন, 1996 আপনারা দেখবেন আমি অনেক ভিডিওতে দেখেছি। আর এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরির কয়েন সব। এছাড়াও আমরা একটা কয়েন দেখতে পাচ্ছি ওয়াটার ফর লাইফ, ওয়ার্ল্ড ফুড ডে 1994, ওয়াটার ড্রপ রয়েছে। আর এটা জল। এই রকম কয়েনও খুব প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো দামে খুব সস্তা। সব কয়েন দামি নয়, সব কয়েন দামি হবে না, কখনোই হবে। এছাড়াও আমরা জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের নামেও 5 টাকার কয়েন পেয়ে থাকি কপাল নিকেলের। জগৎগুরু শ্রী নারায়ণ কপাল নিকেলের একটা কয়েন পাওয়া যায়, সেটা এখানে অন্য টাইপ বসে গেছে, এই ডট 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 থাকে না, সেটা হচ্ছে মিউল কয়েন। ওই কয়েনটা কিন্তু 3,000, 5,000, 7,000, 10,000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি। এছাড়াও সম তিরুবল্লুবরের নামে আমরা 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন আমরা পেয়ে থাকি। এই কয়েনের মধ্যে ভালো করে দেখুন, থার্ড আপ ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সাইট 2015 সাল কলকাতা মিন্টের এই কয়েনটা 10 টাকার। এই কয়েনগুলো কলকাতা মিন্টে শুধুমাত্র বিক্রি হয়, আর কোনো মিন্টে। আর এই কয়েনের মধ্যে 2006 নয় 2004 সাল চলবে এই 1 টাকার ক্লোজ দেওয়া কয়েনের মধ্যে। আর 1987 সালের 1 টাকার কয়েন দামি নয়। 1983 সালের হায়দ্রাবাদ, এই দেখুন স্টার, এই যে স্টার 1983 সালের, এখানে 1987 না হয়, যদি 1983 সাল থাকতো তাহলে এই হায়দ্রাবাদ মিন্টের 1983 হায়দ্রাবাদ মিন্ট কী করে বুঝবেন? নিচে 5 পয়েন্টেড স্টার মানে 5 তারা রয়েছে, ওই স্টার রাখা থাকলে সেটাই হচ্ছে রেয়ার ক্যাটাগরি। 1983 হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম 10 লাখ টাকা থেকে 15 লক্ষ টাকা। আরও বিভিন্ন রকমের কয়েন দেখতে পাচ্ছি। আপনারা আমাদের কাছে এরকম কয়েন নিয়ে আসবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন, কারণ আপনারা দেখছেন বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল